এবং একজন দাঈ মাদানী দুনিয়া ছেড়ে চলে গেলেন। সেই সাথে আমাদের এক দিনী ভাই, একনিষ্ঠ একজন খাদেম বলা চলে ইসলামের, তিনিও দিনে ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি, তাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন। শহীদের মর্যাদা, শহীদের যে মর্যাদা মান, সেটা যেন আল্লাহ তাআলা তাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যারা জীবিত আছেন, অসুস্থ আছেন, আহত অবস্থায় আছেন, আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে সুস্থ দান করুন এবং দ্বীনের আবারও খিদমত করার সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। কিছু কথা যেটা আমাদের এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেমন প্রশ্ন আসতে পারে, কেমন ভাগ হয়েছে? যেমন ভাবে আমাদের আলোচ্য বিষয় কিন্তু বিদআত। বিদআতীরা এখানে তারা খুব আনন্দ উল্লাস করতেছে। তারা চাচ্ছিল যে এই অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় শেখ মতিউর রহমান মাদানী চলে যেত, ভালো হতো। তাদের এটা আকাঙ্ক্ষা বা কামনা ছিল। এর জন্য তারা এই অ্যাক্সিডেন্টকে বা এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, এটাকে তারা খুব মজা সহকারে দেখতেছে এবং এটাকে তারা ভালোভাবে উপভোগ করতেছে যে না, ভালো হয়েছে। আর অন্যদিকে না, যে আমাদের আজকের আলোচনা রেকর্ডিং পরে করেন, আমাদের এই আলোচনাটা শেষ হয়ে যাক কথাটা। অন্যদিকে আমরা যারা সহিহ আকীদা গ্রহণ করেছি বা চেষ্টা করছি, সহিহ আকীদা শহীদ দ্বীনের পথে চলার চেষ্টা করছি, তারা এটাকে এমন ভাবে নিয়েছে যে মনে হচ্ছেন যে শেখ মতিউর রহমান আছে বিধায় দ্বীনের দাওয়াত চলবে, বা গুরু হিসেবে এমন ভাবে নিয়েছেন যে আল্লাহ না করুক আমাদের ধারণা আকীদা যদি হয়ে যায় যে ওনাকেই সবকিছু মনে করা, যে আমরা অনেক কিছু থেকে বেঁচে গেলাম, আমরা মানে উনি জীবিত থাকাতে আমাদের দিনের দাওয়াত চলবে, না হলে স্তব্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, মানে এই ধরনের মানে আরো কিছু বড় ধরনের আকীদা পোষণ করা, যেটা সহিহ আকীদার বিরোধী। সুতরাং আমরা এটার মাঝামাঝিতে আমাদেরকে আসতে হবে। যেমন ভাবে একজন আলেম দুনিয়া ছেড়ে চলে গেলেই যে দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, যেটা বেদাতীরা বিশ্বাস করে বা বেদাতীরা মনে করে যে উনি চলে গেলে বিধায় আমাদের সহিহ দাওয়াত বন্ধ হয়ে যেত, বা তাদের বেদাতটা মানে তাদের বেদাতের কাজটা আরো জোরালো ভাবে ছড়াই যেত। তারা যেটা মনে করছে এটা ভুল ধারণা, এটা ঠিক নয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে, একটি গোষ্ঠী থাকবে, সম্প্রদায় থাকবে, আলেম থাকবে, তারা কিয়ামত পর্যন্ত শহীদ দ্বীনের দাওয়াত দিয়েই যাবে। সুতরাং এটা তাদের ধারণা করা ভুল। আর অন্যদিকে আমরা যারা মনে করছি যে উনি চলে গেলে হয়তো আমাদের দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যেত, এটাও ভুল ধারণা। তবে ঠিক আছে যে আলেমদেরকে উঠিয়ে আনার মাধ্যমে এলেম উঠে যাবে, এটা ঠিক আছে। দিন দিন জাহেলিয়াত বাড়বে, দিন দিন মূর্খতা বাড়বে, দিন দিন শহীদ দ্বীনের দাওয়াত উঠে যাবে, কিয়ামতের একটা আলামত। তো এটা মনে করা যাবে না যে উনি চলে গেলেই যে আমাদের দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, না। আল্লাহ কাউকে না কাউকে দিয়ে দাওয়াতের কাজ করিয়ে নিবেন। যেমন ভাবে এর আগে মিডিয়া ছিল না, মিডিয়া না থাকার কারণে প্রচার হয়নি। আমরা বর্তমান যুগে যেমন জাকির নায়েককে আমরা একজন ইসলামী স্কলার মনে করি, শেখ মতিউর রহমানকে মনে করি। তার আগে তো ছিল নাকি ছিল, যেমন কিছু তাদের আগে আমরা যাদেরকে মনে করি মুজাদ্দিদ, সমাজ সংস্করণ একজন এই যুগের, যেমন ইবনে বাজকে আমরা মনে করতাম, অমৃত শালী, পাকিস্তানে এহসান আলী জহির, বাংলাদেশে আব্দুল্লাহ কাফেল কুরাইশি, এভাবে যারা ছিলেন তারা চলে যাওয়ার পরে ইনারা এসেছেন। ইনারা চলে গেলে আবার যারা দ্বীনের দাওয়াত দিয়ে যাবে। সুতরাং আমরা কেউ আবেগ নিয়ে বড় ধরনের কোনো ভুল আকীদা পোষণ করব না। আবার বেদাতীদের এটাও ধারণা করা ঠিক হবে না যে দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে।
যাই হোক, আমরা এটার মাঝামাঝিতে আসবো। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, দিনের দাওয়াত, যে স্বামী ভাইজান বলছেন যে শাইখের কাছ থেকে অধিকাংশ ভাই বোন সঠিক দিশা পেয়েছে, সঠিক দিন পেয়েছে, তাই এই ধরনের হবে। হ্যাঁ, ঠিক আছে, সঠিক দিন পেয়েছি আমরা, কিন্তু আর কারোর কাছে ভবিষ্যতে আর পাবো না এমনটি নয়। আল্লাহ তাআলা হয়তো বা তার মাধ্যমে আরো দিনের কাজ করিয়ে নিতে চাচ্ছেন, তাই তো তাকে তিনি আল্লাহ জীবিত রেখেছেন। এটা আল্লাহ তাআলার একটা ক্ষমতা, আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফয়সালা। তো যাই হোক, তো বিভিন্ন বেঁচে যাওয়ার কারণে অনেকে অনেক রকম আকীদা পোষণ করছে, যা ওই ফেসবুকে স্ট্যাটাসগুলো দেখা যায় বা কমেন্টগুলো দেখা যায়, এই জন্য কথাগুলো আসতেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের মানে সঠিক যেটা সেটা বিশ্বাস এবং সেটাই আমল করতে তৌফিক দান করুন, জাযাকাল্লাহু খাইর। আজকে যে বিষয় ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেটি ছিল নামাজের ভিতরে যে সমস্ত ভুল আমরা করে আসি সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তার পরবর্তী বিষয় হবে যে জামাত আরম্ভ করার সময় মুক্তাদিদেরকে কাতা সোজা করার কথা না বলা। অর্থাৎ আমাদের দেশে আমরা অনেক ইমামতি করি, ইকামত হওয়ার সাথে সাথে কি করি, আপনার তাকবীর তাহরিমা দিয়ে জামাত শুরু করে দিই, নামাজ শুরু করে দিই। এটা ঠিক নয়, এটা সুন্নাত বিরোধী কাজ। এটা এক প্রকার বেদাত হবে। যদি মনে করে যে কিছু বলার প্রয়োজন নেই, তাহলে সে বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অথচ বলা হয়েছে যে কাতার সোজা করতে বলা হবে, বা ইমাম সাহেবের উচিত হবে যে কাতার সোজা করতে বলা এবং কাতার সোজা হয়েছে কিনা সেই বিষয়ে হুঁশিয়ারি করা, সেই দিকে খেয়াল রাখা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, ক্বালা উকিমাতিস সালাহ فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال أقيموا صفوفكم وتراصوا فإني أراكم من وراء ظهري। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকামত দেওয়া হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করতেন, মুখ ফিরে বলতেন, তোমরা কাতার সোজা ঢালাতে আছি নেই দাঁড়িয়ে যাও, নিশ্চয় আমি আমার পিছন থেকে তোমাদেরকে দেখতে পাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মুজিজা ছিল যে তিনি নামাজ পড়া অবস্থায় তিনি পিছন থেকে মানে সামনের দিকে করে আছেন, তিনি পিছন লোকদেরকে দেখতে পেতেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মুজিজা ছিল। তো এখানে আরো কিছু যে হাদিস উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন, আবু দাউদের হাদিস, সনদ সহিহ, কাতারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বরাবর করতেন। তিনি আমাদের বুক ও কাঁধ স্পর্শ করতেন এবং বলতেন, তোমরা পৃথক পৃথক হয়ে দাঁড়ায়ও না, অন্যথা তোমাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি আরো বলতেন, নিশ্চয় আল্লাহ ফেরেশতাগণ প্রথম কাতারের মুসল্লিদের উপর রহমত নাজিল করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উক্ত দায়িত্ব পালন করতে পারেন, তবে কি বর্তমান যুগের ইমামগণ পারবেন না? এই সমস্ত ইমামগণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি মর্যাদাবান হয়ে গেল? নাউযুবিল্লাহি মিন যালিক। তো বর্তমানে ইমামগণ প্রত্যেক ওয়াক্তে মোবাইল সম্পর্কে সতর্ক করতে পারেন, কিন্তু কাতার সোজা করতে বলতে পারেন না। মোবাইলের কথা বলেন যে মোবাইল বন্ধ করো, কিন্তু কাতার সোজা করার কথা কিন্তু অনেকে বলে না। যে কাতার সোজা করো, পায়ের সাথে পা লাগাও, সোজাভাবে দাঁড়াও। যদি সোজাভাবে না দাঁড়াও তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে পরিবর্তন করে দিবে। তো এই যে এভাবে আমাদের বলা উচিত এবং এটা একটা সুন্নাতের অনুসরণ, এটাই হলো সুন্নাত। তো অনেক দেখা যায় এটা পড়ে না, বিদআত হয়ে যাবে যদি এই আকীদা পোষণ করে। এরপরে আরেকটি বিদআত আমাদের ভিতরে ঢুকে গেছে। যখন জামাত শুরু হয় তখন অনেক জায়গায় দেখা যায় যে ডান দিক থেকে কাতার পূরণ করা, মানে ডান দিক থেকে কাতার সোজা পূরণ করে আসতে হবে। অথচ সুন্নাত হলো ইমামের পিছন থেকে কাতার সোজা করা। ডান দিক থেকে কাতার পূরণ করার কোন শরীয়ী ভিত্তি নেই, কোন শরীয়তি বিধান নেই, কোন সহিহ হাদিস নেই যে ডান দিক থেকে কাতার পূরণ করে আসতে হবে। প্রত্যেকটি কাতার ইমামের পিছন থেকে পূরণ করতে হবে। এই মর্মে যে হাদিস সহিহ বুখারীর হাদিস, আনাস থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতি উম্মি সুলাইম ফাকুমতু ওয়া ইয়াতীমুন খালফাহু ওয়া উম্মু সুলাইম খালাফনা।
আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সুলাইমের বাড়িতে সালাত আদায় করলেন। আমি এবং একজন এতিম তার পিছনে দাঁড়ালাম, আর উম্মে সুলাইম আমাদের পিছনে দাঁড়ালেন। উক্ত হাদিস থেকে প্রমাণ করে ডান দিক থেকে কাতার সোজা না করে ইমামের পিছন থেকেই কাতার সোজা করতে হবে, মানে পূরণ করতে হবে। ইমামের পিছন থেকে দাঁড়াবে, এরপরে ডান, তারপরে বাম, এভাবে আস্তে 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 পুরো দুই দিকেই পূরণ হবে। এমনটি নয় যে ডান দিক থেকে কাতার পূরণ করে আসতে হবে, এমনটি কথা আমাদের দেশে যেটা আমরা করি, এটা ভুল ধারণা, এটা ভুয়া একটা নীতি বা নিয়ম, যা শরীয়তে এর কোনো ভিত্তি নেই। এরপরে সামনের কাতার পূরণ না করে পিছনের কাতারে দাঁড়ানো, এটা আমরাও ভুল করি। আমরা যারা শহীদ কথা বলি, শহীদ দিনের অনুসরণ করার চেষ্টা করি, তারাও কিন্তু এটা ভুল করি। অলসতার কারণে এই ত্রুটি অনেকের মাঝে লক্ষ্য করা যায়। সামনের কাতার পূরণ না করে পিছনে আরেকটি কাতার করে দাঁড়িয়ে যায়, অথচ তাদের জানা নেই এমনটি করলে সালাত হবে না, উক্ত সালাত পুনরায় ফিরিয়ে পড়তে হবে। তাহলে এই যে ভুল, আমরা অনেকে ইচ্ছা করে ভুল করি, অনেকে অনিচ্ছায় ভুল করি। عن وابصة أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا يصلي خلف الصف وحده فأمره أن يعيده। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কাতারের পিছনে একাকী সালাত আদায় করতে দেখলেন, অতঃপর তাকে পুনরায় সালাত ফিরিয়ে পড়ার নির্দেশ দিলেন। তার মানে কি, তার নামাজ হবে না? সামনে কাতার ফাঁকা রেখে পিছনে যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে তার নামাজ হবে না, নামাজ তাকে ফিরে পড়তে হবে। তবে সামনে কাতার পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে পিছনে এমন একজন ব্যক্তি আসলেন যে তার সাথে দাঁড়ানো আর কেউ নাই, সে একাই। এখন সামনে থেকে টানাও যাবে না, হাদিসে নিষেধ আছে। তাহলে সে ব্যক্তিকে কি করতে হবে? সে ব্যক্তিকে অপেক্ষা করতে হবে যে দ্বিতীয় কোনো ব্যক্তি আসছে কিনা। আর যদি দেখা যায় অপেক্ষা করতে গেলে ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে, এই রাকাতটা ছুটে যাবে, তখন সে দাঁড়িয়ে যেতে পারে, একাই দাঁড়িয়ে যাবে। যখন দেখছে যে এই রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, তখন সে একাই দাঁড়িয়ে যাবে, তারপরে যে ব্যক্তি আছে তার সাথে দাঁড়াবে। এই ক্ষেত্রে সে একাই দাঁড়াতে পারে, তাতে কোনো সমস্যা নেই, সামনে কাতার পূরণ হওয়ার পরে। আর সামনে কাতার পূরণ ফাঁকা থাকলে সে একাই দাঁড়াতে পারবে না। তো যাই হোক, এটা আমরা অনেকে ভুল করি, এটা আমাদের সংশোধন করতে হবে। এরপরে কাতার পূরণ হওয়ার পর সামনের কাতার থেকে একজনকে টেনে নিয়ে দাঁড়ানো, যে কথাটা বললাম এটা ঠিক নয়, এটা কোরআন সুন্নাহর বিরোধী এবং বিপরীত, সুতরাং এটা ঠিক নয়। এ মর্মে যে হাদিসটি এসেছে যে টেনে নিতে হবে, এটা ঠিক নয়, এটা হাদিসটি জয়ীফ। কোন মুসল্লি জামাত চলাকালীন এসে যদি কাতার পূর্ণ হওয়া দেখে, তাহলে সে একাকী কাতারের পিছনে দাঁড়িয়ে যাবে, কাতারের মাঝ থেকে টেনে নিবে না এবং কাতারের মাঝে ঢুকে যাবে না। তবে দুইজন ব্যক্তির জামাত চলাকালীন যদি তৃতীয় ব্যক্তি আসে, তাহলে ইমামকে পৃথক করার জন্য মুক্তাদিকে পিছনে টেনে নিয়ে দাঁড়াবে, অথবা ইমাম নিজেই পৃথক হয়ে যাবেন। এটি হলো সহিহ মুসলিমের হাদিস 7705 নম্বর হাদিস। এইটা হলো সহিহ সুন্নাহ আলোকে, বা এটি হলো সঠিক যে জামাত শুরু হয়ে গেছে, কাতার পরিপূর্ণ হয়ে গেছে, সামনে আর কোনো জায়গা নাই, তাহলে পিছনে একাকী দাঁড়াতে পারবে, তাহলে পারবে। কাতারের সামনে থেকে কাউকে টেনে নিতে পারবে না, আবার সে যে কাতারের ভিতরে ঢুকে যাবে এটাও পারবে না। আর দেখা গেল দুইজন ব্যক্তি জামাত শুরু করেছে, দুইজন ব্যক্তি জামাত শুরু তৃতীয় ব্যক্তি আসলো পরে, এখন এই ডান দিকে যে মুক্তাদি আছে ইমামের, তাকে পিছনে টেনে নিতে পারবে, এক্ষেত্রে টেনে নিতে পারবে, সেটা জায়েজ আছে, সহিহ মুসলিমের হাদিস। আর কাঁধর থেকে টেনে নেওয়ার ব্যাপারে যে হাদিসটি এসেছে অবেসাত ইবনে মা'বাদ থেকে বর্ণিত, এই হাদিসটি জয়ীফ হাদিস। তিনি বলছেন যে ইনসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুলুন ইসাল্লি খালফাল কওম ফাকালা ইয়া আইয়ুহাল মুসাল্লি ওয়াহদাহু আলা তাকুনু ওয়াসালতাহু সাফফা ফাদাখালতা মা'আহুম
ওয়াবিসাহ বিন মা'বাদ বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সালাম ফিরিয়ে দেখেন জনৈক এক ব্যক্তি কাতারের পিছনে সালাত আদায় করছে। তখন তিনি বললেন, হে একাকী সালাত আদায়কারী মুসল্লি, তুমি কি কাতারের মধ্যে ঢুকে মুসল্লিদের সাথে মিলিত হতে পারোনি? অথবা তুমি কি একজনকে তোমার দিকে টেনে নিতে পারোনি, যাতে তোমাদের স্থান সংকীর্ণ হয়ে যায়? তুমি সালাত পুনরায় আদায় করো, কারণ তোমার এই সালাত হয়নি। এই হাদিসটি জয়ীফ হাদিস, মানে টেনে নেওয়ার ব্যাপারে যে কথা এখানে এসেছে, এই হাদিসটি জয়ীফ। এই সানাদের ভিতরে সারি ইবনে ইসমাইল নামে একজন দুর্বল রাবী আছে। ইমাম বাইহাকি উক্ত হাদিস বর্ণনা করে তাকে জয়ীফ বলেছেন। সুতরাং হাদিসটি জয়ীফ হাদিস, গ্রহণযোগ্য নয়। এরপরে আর একটি ভুল যেটা আমরা করে থাকি, বা আমাদের দেশে একটা আকীদা আছে, সেটা বেদাতি আকীদা, একেবারে বেদাতি আকীদা। যেমন বলা হয়ে থাকে সালাতে দাঁড়ানো অবস্থায় ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করা যাবে না, এই ধরনের কথা বলে থাকে। আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক প্রশ্ন করে যে ডান পা যদি কোনো কারণবশত নড়ে যায় তাহলে নামাজ হবে কিনা। তো এখানে যেহেতু আকীদা আছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল যদি নড়াচড়া করা হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, এটা একটা বেদাতি আকীদা, এটা একটা বেদাতি আকীদা, এবং এটা ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুয়া, বানাওয়াট, মিথ্যা, এর পক্ষে কোনো দলিল নাই। এক শ্রেণীর মুরব্বী উক্ত প্রথার আমদানি করেছে, অথচ সালাতের মধ্যে প্রয়োজনে মুসল্লি তার স্থান থেকে সামনে বা পিছনে বা ডানে বা বামে সরে যেতে পারে, প্রয়োজনে সরতে পারে। তাহলে যখন প্রয়োজনে সরবে তখন কি তার ডান পায়ের বিরুদ্ধে আঙ্গুল নড়বে না? অবশ্যই নড়বে। তাহলে এখানে সমস্যা কোথায়? এখানে সহিহ মুসলিমের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, আর আমি তার বাম পাশে দাঁড়াতাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সালাতে দাঁড়াতেন, আমি তার বাম পাশে দাঁড়াতাম, অতঃপর তিনি আমার হাত ধরলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন, কোন এক নামাজ, হয়তো বা ফরজ নামাজ, আর জাবের রাদিয়াল্লাহু আনহু বাম পাশে দাঁড়িয়ে গেছেন, ডান পাশে না। নিয়ম অনুযায়ী ডান পাশে মুখটা দিয়ে দাঁড়াতে হয় দুজন হলে, তো তিনি বাম পাশে দাঁড়ানোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন এবং তাকে পিছন দিকে ঘুরিয়ে ডান দিকে নিয়ে আসলেন। অতঃপর জাব্বার ইবনে সুহার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাম দিকে দাঁড়ালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উভয়ের হাত ধরে তার পিছনে ঠেলে দিয়ে দাঁড় করিয়ে দিলেন। তাহলে এখানে এই হাদিস থেকে বোঝা যায় যে প্রয়োজনে নড়াচড়া করতে পারে, বামে ডানে সাইডে পিছনে সামনে যেতে পারে। এই মর্মে আরেকটি সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন যে বিত্তু ফি বাইতি খালাতি মাইমুনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একদা আমার খালা মাইমুনা এর কাছে রাত্রে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়ালেন, আর অতঃপর আমি তার বামে দাঁড়ালাম। তিনি আমার হাত ধরলেন এবং তার পিঠের পিছন দিয়ে আমাকে ডান পাশে নিয়ে আসলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, এটা সহিহ বুখারীর হাদিস, যে প্রয়োজনে নড়াচড়া করতে পারে। যেমন অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুতা পায়ে দিয়ে নামাজ শুরু করেছিলেন, আর তার পায়ে জুতাতে ময়লা ছিল, নাপাকি লেগেছিল। জিবরিল ফেরেশতা যখন বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় খুলে ফেললেন। তো যখন খুলে ফেললেন তাহলে কি তার পা নড়েনি? নড়েছে। তাহলে প্রয়োজনে পা নড়তে পারে, বৃদ্ধাঙ্গুলি কেন পুরো বডি নড়তে পারে, কোনো সমস্যা নেই। সুতরাং এই ধরনের আকীদা বিশ্বাস করা এটা ভুল ধারণা, এটা একটা বেদাত হবে, আর এটা আপনার গুনাহের পথে চলে যাবে যদি এই ধরনের আকীদা থাকে। এরপরে অনেকের আকীদা বিশ্বাস যে জামাতে হাজির হতে বিলম্ব করা, অর্থাৎ অনেকে সালাত আদায় করে এবং জামাতেও শরীক হয়, কিন্তু অলসতা করে সর্বদা শেষে হাজির হয়। এটা অনেকের অভ্যাস পরিণত হয়েছে। এই অভ্যাস অবশ্যই পরিত্যাগ করতে হবে। এ সমস্ত মুসল্লিকে কঠোরভাবে ধমক দেওয়া হয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, যে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনি সাফিল আউয়াল
হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শ্রেণীর মুসল্লি, এক শ্রেণীর মানুষ সর্বদা প্রথম কাতার থেকে পিছিয়ে থাকবে। মানে ইচ্ছা করে, অলসতা করে প্রথম কাতারে আসবে না, অলস যাচ্ছি যাব, ইচ্ছা করে বসে আছে, কোনো কাজ নাই, কাম নাই, ইচ্ছা করে বসে আছে আর সময় নষ্ট করতেছে, আর প্রথম কাতার থেকে পিছিয়ে থাকার চিন্তা চেতনা করতেছে। অবশেষে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, মানে তাকেও পিছনে ঠেলে দিবেন আর জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যারা সালাত আদায় করে না তাদের জন্য এই হাদিস উপদেশ রয়েছে। যারা নিয়মিত সালাত আদায় করে এবং জামাতে শরীক হয় কিন্তু পরে আসে, তাদের জন্য যদি এমন হুমকি হয়, তাহলে যারা সালাত আদায় করে না তাদের অবস্থা কি হতে পারে। সেই সাথে যারা জামাতে হাজির হয় না তাদের জন্য এই হাদিস একটি হুঁশিয়ারি। সুতরাং আমাদের উচিত হবে এ ধরনের বিশ্বাস, এ ধরনের আকীদা বা চিন্তা চেতনা যেন আমাদের ভিতরে না থাকে। সর্বদাই আমরা চেষ্টা করব জামাতে সালাত আদায় করা এবং প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ বা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় সংক্ষিপ্ত বলে শেষ করব। জামাত হয়ে গেলে পুনরায় জামাত করতে নিষেধ করা এবং সালাত পড়ার সময় ইকামত না দেওয়া। অর্থাৎ প্রথম জামাত যদি হয়ে যায়, প্রথম জামাত হয়ে গেলে দ্বিতীয় জামাত করা যাবে না, এই মর্মে অনেকে আমাদের কথা বলে থাকেন বা দলিল দিয়ে থাকেন বা ফতোয়া দিয়ে থাকেন যে প্রথম জামাত হয়ে গেলে দ্বিতীয়বার আর জামাত করতে নাই, একাকী তখন ফরজ আদায় করতে হবে। এটা একটা ভুয়া, একটা বানাওয়াট এবং এটা একটা বেদাতি একটা আকীদা। জামাতের পরে আসা মুসল্লিরা ইকামত দিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে, এটাই হলো সুন্নাত, এটাই হলো রাসূলের সুন্নাত, রাসূলের অনুসরণ। আর যদি ইকামত দিয়ে জামাত পুনরায় না করা হয় তাহলে হয়ে যাবে একটা বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত। যদি এখানে ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকলেও কিন্তু সহিহ হলো এটাই। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারা রাজুলান ইসাল্লি ওয়াহদা ফাকালা আলা রাজুলুন ইয়াতাসাদ্দাকু আলা হাযা ফায়ুসাল্লি মাহ। আবু সাঈদ খুদরী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জনৈক মুসল্লিকে একাকী সালাত আদায় করতে দেখে বললেন, কে আছো এই ব্যক্তিকে সাদাকা দিবে, তার সাথে সালাত আদায় করতে পারে বা তার সাথে সালাত আদায় করবে। তার মানে বোঝা যাচ্ছে যে সে জামাত পায়নি, পরে একাকী জামাত শুরু করেছে। তখন সাহাবী গণকে আল্লাহ রাসূল বলেন, এমন কোন ব্যক্তি আছো যে তার সাথে শরীক হবে, তার সাথে একটা সাদকা দিবে তাকে, বা তার সাথে সালাত আদায় করা হবে। মালিক হয়েছে আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا حضرت الصلاه فاذنا واقيمه ثم لامكما اكبركما। মালিক বিন হুয়াইস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সালাতের সময় উপস্থিত হবে তখন তোমাদের দুইজনের কেউ আযান ও ইকামত দিবে, অতঃপর তোমাদের মধ্যে যে বড় সে ইমামতি করবে। ইমাম বুখারী উক্ত হাদিস উল্লেখ করার পূর্বে অনুচ্ছেদ রচনা করেছেন যে বাবু ইসনানে ফামা ফাওকাহুমা জামাআহ, দুই বা দুইয়ের অধিক সংখ্যকের জামাত। অন্যদিকে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনের সাথে আরেকজন সালাত আদায় করা অধিক উত্তম একাকী সালাত আদায়ের চাইতে, এবং একজনের সাথে দুইজন সালাত আদায় করা আরো উত্তম। এভাবে মুসল্লিদের সংখ্যা যত বেশি হবে ততই আল্লাহর নিকট প্রিয়তর হবে। এই সময় ইকামত দিয়ে জামাত শুরু করতে হবে। সুতরাং নিয়ম হলো যে জামাত হয়ে গেল, পুনরায় যখন কেউ আসলে ইকামত দিয়ে জামাতের সহিত সালাত আদায় করবে, হোক দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাত, কোনো সমস্যা নেই। সুতরাং ওই ধরনের বিশ্বাস আকীদা করা একটা ভুল। এ ধরনের বিশ্বাস বা রাখা যাবে না যে আর জামাত করা যাবে না। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা জেনে শুনে সঠিকটা আমল করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দ্বীনের উপর অটল থাকার এবং ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সংক্ষিপ্ত ভাবে করতে পারি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা যে করতে পারি।
জি, শামীম আখতার ভাই জানতে চেয়েছেন শরীয়তের বিধান মতে ছেলে ও মেয়ে কখন বালেগ হয়। জি, শরীয়তের বিধান মতে ছেলে মেয়েদের বালেগ হওয়ার ব্যাপারে যে সমস্ত কথা এসেছে, অনেক কথা এসেছে, তার মধ্যে বলা হয়েছে যে বালেগ হওয়ার ছেলেদের বা মেয়েদের বালেগ হওয়ার জন্য আলামত হলো যে স্বপ্নদোষ হওয়া। প্রথমে যখন তাদের স্বপ্নদোষ হবে তখন মনে করতে হবে যে বালেগ হয়েছে। এরপরে বলা হয়েছে তাদের গোঁফ, বিশেষ করে ছেলেদের গোঁফ ওঠা বা মুছ উঠবে, বগলে নিচে চুল উঠবে অথবা নাভির নিচে চুল গজাবে, এইটা হলো বালেগ হওয়ার আলামত। যদিও কেউ কেউ বলেছেন যে 15 বছর, সর্বোচ্চ 15 বছর হলে তার সে বালেগ, 15 বছরের নিচে বালেগ হয় না, এই ব্যাপারে অনেকে মত দিয়েছেন। তবে সহি মত হলো এগুলাই, অনেকের এখন মানে 15 বছর আগেই যদি এগুলো আলামত পাওয়া যায় তাহলে সে বালেগ। মেয়েদের ক্ষেত্রে অনুরূপ, যখন তাদের মাসিক শুরু হয়, মাসিক শুরু হলেই তখন তারাও বালিগা হয়ে যায় বা তাদের নাভির নিচে চুল গজায়। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণ বিষয় অনেকগুলো আলামত আমরা বুঝতে পারি না, কিন্তু তারা তো বুঝতে পারে। যেমন বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশাকে বিবাহ করলেন, হয়েছিল 7ম বছরে, আয়েশার বয়স ছিল 7, আর 9 বছরে যখন হয়েছিল তখন বাসের রাত হয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে যে 9 বছর হলে মোটামুটি মেয়েরা বালেগা হয়ে যায়। 9 বছর বা 10 বছরে বালেগা হয়ে যায়, আর বর্তমান ছেলেরাও মোটামুটি এরকমই হয়ে যায়। যেহেতু অন্যদিকে হাদিসেও বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর বয়সে তোমরা নামাজে আদেশ করো ছেলে সন্তানদেরকে, মেয়ে হোক ছেলে হোক, আর 10 বছর হইলে তাকে পিটিয়ে হলেও তাকে নামাজ পড়াও। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে 10 বছর এখানে মারার কথা কেন বলা হয়েছে, তখন তার মানে সে পরিপূর্ণ বালেগ হয়ে গেছে, তার জন্য আর সুযোগ নাই নামাজ ছাড়া, সালাত ছাড়া আর কোনো সুযোগ নাই। তার মানে বোঝা যাচ্ছে যে মোটামুটি 9-10 বছরেই একজন ছেলে বালেগ হয়ে যায় আর একজন মেয়ে বালেগা হয়ে যায়। আল্লাহু আ'লাম, জাযাকাল্লাহু খাইর।